আলহামদুলিল্লাহ, আল্লাহর কুতুবদের এখলাসের বাদাউলাতে চরমনাইতে অগ্রহায়ণ মাসের মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন চরমনাই মাদ্রাসা এই তরিকাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো এখানে আপনারা বাড়িঘর ছেড়ে কাজকর্ম ফেলাইয়া কামাই রোজগার বাদ দিয়া এই কষ্ট স্বীকার করে অনেক আমার ভাইরা আছেন, অনেক দুনিয়ার দিক থেকে আল্লাহ অনেক সম্পদ দান করছেন, অনেক আপনারা টাকা পয়সা সহ অনেক আরামায় এসে থাকেন, আমরা তো অনেক চিনি। কিন্তু এখানে আইসা দিন রাত্র ঠিকমতো শরীরের এক কথায় আপনার তবিয়তের বিরুদ্ধে কষ্ট করতেছেন, দিন রাত্র কাটাইতেছেন, কষ্ট হইতেছে। এই যে কষ্ট করতেছেন, আসছেন সব কিছু বাদ দিয়া, যদি অন্য কারো কোনো নিয়াত থেকে থাকে, এক শ্রেণী আমার ভাইরা আছে হয়তোবা এলাকায় মেম্বারি করবে, চেয়ারম্যানই করবে, অথবা এমপি, সামনে হয়তোবা সুযোগ ইসলামী আন্দোলন আলহামদুলিল্লাহ সর্বত্র চরমনাই মুহিব্বিন মুজাহিদ সর্বত্র বাংলাদেশের সব অঞ্চলেই তো আলহামদুলিল্লাহ কম বেশি আছে না, তাদের আমাদের সমর্থন হইলে আমার একটু এই পদে নির্বাচন কইরা পাশ করতে সুবিধা হয়। এই নিয়াতে যদি কেউ আইসা থাকেন, অথবা কেউ যদি আসেন যে আমার রোগ ব্যাধি ভালো হয় না দেখি ওখানে এই ওলামায়ে কেরাম, আসাতেজে কেরাম এবং অনেক জাকিরিন, অনেক আল্লাহর খাস বান্দারা আছে, ওখানে যাওয়ার পরে দেখি আমার এই রোগ ভালো হয় কিনা। দুনিয়ার কোনো উদ্দেশ্য যদি থাকে, মেয়ে বিবাহ হয় না, অথবা ছেলে বিবাহ হয় না, ব্যবসা বাণিজ্য সমস্যা, কেস কামারিতে জর্জরিত বিভিন্ন সমস্যাদের ভিতরে এক কথায় দুনিয়ার মাকসাদ, এই উদ্দেশ্যে যদি কেউ এসে থাকে, সর্বপ্রথম এই উদ্বোধনী আলোচনায় আপনাদেরকে অনুরোধ করব যে এই প্রতিষ্ঠান, এই মাহফিল এই উদ্দেশ্যে আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে যান নাই, আর আমরাও সেই আলহামদুলিল্লাহ ধারা অনুযায়ী আমরাও সেইভাবে পরিচালনা অন্য কোনো উদ্দেশ্য আল্লাহর রহমতে করি না। এই মাহফিলের একমাত্র উদ্দেশ্য হলো যে আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর পরিচয় লাভ করিয়া, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করিয়া, এক কথায় আখেরাতের যে স্থায়ী জিন্দিগি যার শুরু আছে আর শেষ নাই, ওই জিন্দিগির সম্বল সম্পদ এখান থেকে কামাই করে তারপর রওনা করার জন্যই এই আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছেন। এখন আমার ভাইদেরকে বলবো, যারা দুনিয়ার কোনো মাকসাদে আইসে থাকেন, এখনই নিয়তকে পরিবর্তন করেন। কারণ আমার আব্বাজান বলতেন, আমরা আবারও বলছি স্মরণ করা এদের জন্য, আমরা কিন্তু কোনো তাবিজ তুবারও জানি না। অনেকে তো মনে করেন যে অনেক সময় মোবাইল করে, হুজুর আমার এই অসুবিধা, হুজুর আমার একটু ব্যবস্থা দেন, মানে একটু কোনো তদবির করেন। আমি বললাম যে ভাই আমরা তো তাবিজ তুবার জানি না, আর তদবিরও জানি না। আব্বাজানও বলতেন তাই, কলতা হুজুর বিভিন্ন সময় যে আপনারা পানিতে ফু দেন, বলে এটা তো একটা দোয়া পইরা কোরআন কারীম আয়াত তেলাওয়াত কইরা তারপর ফুক দেই পানিতে সুন্নাত হিসাবে। সেই হিসাবে এখানে কিন্তু এর মাধ্যমেই যে আপনি ভালো হবে অমুক টমুক সমুক, এ কিন্তু উদ্দেশ্য না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহর কালামের বরকতে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো করতে পারে, কথা ঠিক না? এই উদ্দেশ্যেই মূলত আসলে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত দোয়ার মাধ্যমে পানিতে ফু দেই, অনেক সময় মাথা, অনেক সময় জুজুর। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম নিয়ে যাইতেন না বাচ্চাদেরকে, তারা দোয়া চাইতেন না, ওইভাবেই সুন্নাত হিসেবেই করা হয়। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে মামলা কিন্তু দুই প্রকার, একটা হলো আখেরাতের মামলা, আর একটা হলো দুনিয়ার মামলা। দুনিয়ার মামলায় যদি কেউ ঠগে 5 বার 10 বার চেষ্টা করে আবার জিতবার আশা করতে পারে, কিন্তু আখেরাতের মামলায় একবার যদি কেউ ঠগে আর দ্বিতীয়বার দুনিয়াতে আসা, আপিল করা, জেতা কোনো সুযোগ আছে? আর কোনো সুযোগ নাই। আর আখেরাত এবং দুনিয়ার ব্যাপারে আপনারা আল্লাহ যে কবুল করে 3 দিন, সোয়া 3 দিন, 3.5 দিন পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরাম এখানে স্টেজে আলোচনা রাখবেন, আল্লাহ যেন সবাইকে ইখলাস নিয়ে আলোচনা করার তৌফিক দান করে, এবং আমরা যারা শুনবো আল্লাহ রাব্বুল আলামিন যেন একমাত্র তাকে রাজি খুশির উদ্দেশ্যেই শোনার তৌফিক দান করে।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো তাকাইয়া থাকেন বান্দাবান্দির দিলের দিকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির বাহ্যিক আমলের দিকেই শুধু তাকাইয়া থাকেন না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়া থাকেন যে আমার বান্দাবান্দির দিলের নিয়তের অবস্থানটা কি। যেখানে আমরা আসছি ও আর শুনতেছি, এক শ্রেণী বাবার হয়তো বা থাকতে পারে যে দেখি হুজুর একটু ভুল ধরতে পারে কিনা, তাহলে এটা প্রচার করতে সুবিধা হয়, এরকম এক শ্রেণী থাকতে পারে না। আবার দেখি এখানে কোনো দোষ ত্রুটি পাওয়া যায় কিনা, এইটা প্রচার করতে খুব সুবিধা হয়, এরকম এক শ্রেণী থাকতে পারে না। আপনি ভুলই ধরতে পারবেন আর ভুলই প্রচার করতে পারবেন, কিন্তু আসলে এখানে যেই উদ্দেশ্যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হয়েছে এই বরকত আর পাবেন না। কথা ঠিক না? তা আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাবান্দির দিলের দিকে, অন্তরের দিকে তাকাইয়ে থাকে যে আপনার আমার দিলের অবস্থানটা কি, আপনার আমার নিয়াতটা কি। হ্যাঁ, এখানে যারা আসছেন নিয়াতকে পরিবর্তন করে বসেন আর আখেরাত এবং দুনিয়া সম্পর্কে পরিচয় লাভ করেন। দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, দুনিয়া মৌতকে তুমি এই কেমন দূরে মনে করো, কি মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে নামাজের ওযু করতে যখন যাই তখন খেয়াল করি আল্লাহ রাসূল আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি ভুল করছো, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান, মৃত্যু তো এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এই হলো দুনিয়া। বলেন সবাই মুখ খুলে বলেন, এই হইল দুনিয়া। আচ্ছা, একটু শুনছেন না যে মাহফিলে আসছিল আমাদের দায়িত্বশীল, আজকে ভোরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। সে কি বুঝছিল যে এখান থেকে আর বাড়ি ফেরত যেতে পারবো না? এ চিন্তাও করছে? কোনোদিন বুঝছে? তাহলে বুঝা গেল এখান থেকে তো ফেরত যাইতে আর পারে নাই, এখন যাবে লাশ হইয়া। এখন সে জ্যান্ত মানুষ হিসেবে আর ঘরে যাই আর ডাক দিতে পারবে না বাচ্চাদের, পারবে? জানা তো ছিল না। তাহলে মৌত আমরা অনেকে কিন্তু মনে করি যে অনেক অনেক কিছু বাঁচবো, অনেক কিছু করব। এই স্মরণ করায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো এই আরো আরো করতে করতে আল্লাহ বলতেছেন, হঠাৎ একদিন দেখবা মালাকুল মউত তোমার সামনে হাজির, ওই আরো আরোই থাকবে, আশাই থাকবে, আর বাস্তবায়ন হবে না। এই জন্য দুনিয়ার ব্যাপারে এই হলো দুনিয়ার জিন্দেগি। আর আখেরাতের জিন্দেগির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, আসমান জমিনের দূরত্বের কোনো শেষ আছে? কোনো শেষ নাই। এই পুরা জায়গা যদি তোমরা সরিষা দিয়া ভইরা রাখো, আর একটা পাখিকে যদি বলা হয় একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, ভালো করে বোঝেন, এই 500 বছর পর পর একটা একটা সরিষা দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরাতের জিন্দেগি বুঝাতে যেয়ে বলছেন, আখেরাতের জিন্দেগি শুরু আর কোনোদিন শেষ না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো ওই আখেরাতের সম্বল, সম্পদ কামাই করার জায়গা। আর ওই আখেরাতের সম্বল কামাই করার জন্যই এই চরমনাই মাহফিলের ব্যবস্থা। এই তরিকা আল্লাহর কুতুবরা প্রতিষ্ঠিত করে গেছেন। কথা ঠিক না? আসলে দুনিয়া সম্পর্কে আমরা অনেকে চিন্তা করি না, এই জন্য দুনিয়ার পরিচয়ও পাই না। ঠিক না? আসলে দুনিয়াটা হলো একটা মাকাল ফলের মতো। কি ফল? মাকাল ফল। আমাদের বরিশালের বলে মাকাল ফল। মাকাল ফলটা বাহ্যিকভাবে দেখতে একেবারে চোখ ঝাঁঝানো, চক্ষু জুড়ানো, মানে এত সুন্দর, উপর থেকে দেখলে চোখ ফিরানো কঠিন। কিন্তু ওইটা যদি
ভিতরেই এত বিশ্রী, আর দ্বিতীয়বার তাকানো যায় না। তাই কোরআনুল কারীমের ভিতরে আসছে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সৌন্দর্য এইটা শয়তান তোমাদের কাছে চাকচিক্যময় কইরা উপস্থাপন করে। কি কইরা? চাকচিক্যময়কে উপস্থাপন করে, যার কারণে ওদিকে তোমাদের নজর, দেল, মন ঝুঁকে যায়। তখন ওর প্রতি ঝুঁকে শেষ পর্যন্ত দুনিয়ার ভিতরে গরম হয়ে যায়। তখন আখিরাতের কথা বান্দাবান্দি কি হয়? ভুলে যায়। এই জন্য দুনিয়া সম্পর্কে চিন্তার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার অবস্থানটা কেমন? আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এক কথায় দুনিয়াটা হলো একটা মরগের মতো, মুর্দা। মুর্দার কি মূল্য আছে? আছে? এই একটা গরু ছাগলের মরকের মূল্য আছে কি? ওটা মূল্য আছে। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন দুনিয়া এবং দুনিয়ায় চাকচিক্যময় সম্পদ যে একটা মরগের মতো। যেমন পানির ভিতর থেকে মরগ ভাসে, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায়? ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন পাশে আসবে সেইরা বাইরা খাবে। ভালো করে বোঝেন, এই বুঝটা যদি আল্লাহর রহমতে একবার দিলের ভিতরে বসে যায় কামিয়াব। কথা ঠিক না বেঠিক? দুনিয়াটা কির মতো? আবার বলেন মরগের মতো। এর পিছনে ঘুরবে কি? কুকুর। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জিন্দেগিটা হলো যে সালাম ফিরাইছো ডানে বামে ফিরাইতে পারো কিনা। আর আখিরাতের জিন্দেগি তামাম দুনিয়া গোডাউন বানাইছো, সরিষা দিয়ে ভরছো। একটা পাখিকে যদি বলো খাও, আবার আর একটা দানা খাবা 500 বছর পর। একটা দানা খাওয়ার পর আর একটা দানা কত বছর? 500 বছর পর। এরকম খাইতে খাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু আর কোনোদিন শেষ নাই। এই যে যার শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির সম্বল কামাই করার জায়গা কোথায়? বলেন। আর ওই সম্বল কামাই করার জন্যই মাহফিলের ব্যবস্থা। আলহামদুলিল্লাহ। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আল্লাহর কুতুবের যে ঔষধ রেখে গেছেন এর ভিতরে একটা হলো দুইবার বছরে চরমনায় মাহফিলে হাজির থাকা, উপস্থিত থাকা। এর মাধ্যমে হয় কি? ব্যাটারি চার্জ। কি হয়? ব্যাটারি চার্জ হবেই তো, হবে না? হবে না? এটা তো বাস্তবতা আছে না নাই? এই আল্লাহর বান্দারা, আতরের ঘেরান, দোকানে গেলে ঘেরান পায় আতরের না? ময়লার কাছে গেলে ঘেরান পায় কি? ময়লা। তা এখানে যে ব্যাটারি চার্জ হয়, এখানে অনেক আল্লাহওয়ালারা আছে, এখানে অনেক জাকিরিন আছে, এখানে অনেক এরকম আল্লাহর বান্দা আছে যাদের সঙ্গে আল্লাহর সঙ্গে গোপনে সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাহলে এদের সঙ্গে যদি এই মজলিসে আপনি বসে, তাদের একটা ফিউজ, তাদের এইটা তাসির আপনার আমার ভিতরে ঢুকবে না? এই গরমটা লাগবে না? তাদের নজরে পড়বে না? বহুত শুনছি। আরে ওয়াজ তো শুনতেই থাকি, ওয়াজ তো জানি, কিন্তু চরমনাই ময়দানে আসার পরে জীবনে হালত পরিবর্তন হয় কিভাবে? কিভাবে হয়? ওই আমাদের আত্মীয় বলছিলেন যে আমি চরমনাই ময়দানে তো আমাকে দাওয়াত টাওয়াত দিয়ে নিয়ে আসছে, এখন আমি তো এদিকেও দেখি তাকাই, মন বটে তো মাহফিলের দিকে আমার নাই। কারণ ব্যাপার হয়েছে দুষ্টামি করতে করতে তো বয়স এই পর্যন্ত হয়েছে, এখন মাহফিল এসে গুরুত্ব তো আমাদের কাছে নাই। তো এইরকমভাবে বয়ান শুনতেছি, কোনো খবর নেই। হঠাৎ এক আল্লাহর বান্দা খালি আমার গায়ের সাথে টাচ করিয়া চলে গেছে। এরপরে মনে হয় যেন মুহূর্তের ভেতরে কারেন্টে যেরকম শর্ট করে, এরকম শর্টের মাধ্যমে আমার জীবনে সব পরিবর্তন হয়ে গেল। এরপর চক্ষু থেকে এই যে পানি বের হওয়া শুরু হয়েছে, আর পানি বন্ধ হয় না। তাহলে এখানে যদি আল্লাহর রহমতে আমরা 3 দিন 3.5 দিন পর্যন্ত নিয়াতকে সহি কইরা, জাল্লা তুমি যখন চরমনের ময়দানে নিয়েই আসছো, তোমার অলি না বানাইয়ে ফেরত দিও না। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার দিলের দিকে তাকাইয়ে থাকে। আমাদের দিলের মধ্যে যদি দুনিয়ার অন্য কোনো নিয়ত থেকে থাকে, এই উদ্বোধনী বৈঠকে আমি অনুরোধ করব
আমাদের নিয়তকে পরিবর্তন করি যে আমরা চরমনাইতে একমাত্র আসছি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই এবং আল্লাহর পরিচয় লাভ করার জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য। যদি এইভাবে আমরা এই মাঠে বসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মাহরুম করবেন না, কাউকে মাহরুম করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাবান্দি কখন আমাকে ডাক দেবে, আল্লাহ তো সেই অপেক্ষায় থাকে। উদউনি আস্তাজিব লাকুম, বান্দাবান্দি তুই আমাকে ডাক দিবি আর তোমার ডাকে আমি সাড়া দেব। তা আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিবে। তাই এইভাবে আমরা দিল তৈরি করিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে যদি অন্তর থেকে ডাক দিতে পারি, তো ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিম্মাদার হবেন, যথেষ্ট হবেন।